কিন্তু নবজাতক শিশু 1 থেকে 2 দিন বয়স, তারা তো খুবই নাজুক অবস্থায় থাকেন, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। কাজেই সেক্ষেত্রে তো এয়ার কন্ডিশনের যদি বিষাক্ত গ্যাস জমে থাকে, দুর্ঘটনা ঘটতেই পারে, তাদের প্রাণ হরণের ঘটনা ঘটতেই পারে। সেই বিষয়টিও পরীক্ষা করার বিষয় যে সেই গ্যাসের মাত্রা কী পরিমাণে ছিল বা অন্য কোনো কারণ ছিল কিনা। আদিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় এসির গ্যাস লিকেজের অভিযোগ উঠেছে। দুর্ঘটনাজনিত এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পেছনে কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন সন্তানহারা স্বজনেরা। বিশেষজ্ঞরা বলছেন, নবজাতক ওয়ার্ডে আধুনিক এয়ার মনিটরিং এবং সর্বোচ্চ সতর্কতার অভাবই এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ফুটফুটে নতুন প্রাণগুলো তাদের পরিবারে যে আনন্দ নিয়ে এসেছিল, নিমিষেই তা রূপ নেয় বিষাদে। স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজ থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সদ্যজাত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে একেবারেই কম, তাই তাদের জন্য নির্ধারিত ওয়ার্ডে দরকার সর্বোচ্চ সতর্কতা। শিশুদের আপৎকালীন সুরক্ষায় কোনো অবহেলা ছিল কিনা তা কঠোরভাবে খতিয়ে দেখার তাগিদ তাদের। কিন্তু নবজাতক শিশু 1 থেকে 2 দিন বয়স, তারা তো খুবই নাজুক অবস্থায় থাকেন, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। কাজেই সেক্ষেত্রে তো এয়ার কন্ডিশনের যদি বিষাক্ত গ্যাস জমে থাকে, দুর্ঘটনা ঘটতেই পারে, তাদের প্রাণ হরণের ঘটনা ঘটতেই পারে। সেই বিষয়টিও পরীক্ষা করার বিষয় যে সেই গ্যাসের মাত্রা কী পরিমাণে ছিল বা অন্য কোনো কারণ ছিল কিনা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কক্ষের ভেতরের বাতাস মাপার কোনো আধুনিক ব্যবস্থা নেই হাসপাতালগুলোতে। প্রযুক্তিগত উদাসীনতা আর অপরিকল্পিত এসি ব্যবস্থা জীবন রক্ষার কেন্দ্রকে মৃত্যুফাদে পরিণত করছে। রিয়েল টাইম মনিটরিং, আপনি যখন হাসপাতালে আইসিইউতে ভর্তি হবেন, ওই আইসিইউ রুমের ভিতরে কিন্তু আপনার এয়ার কোয়ালিটি মনিটরিং মানে আপনার স্ট্যান্ডার্ড হাসপাতালে থাকবে। তো যে কোনো পলিউশন থাকলে এটা ডিটেক্ট হবে। তারা আরো জানান, বৈশ্বিক মানদণ্ডে নবজাতক ওয়ার্ডে প্রতি ঘন্টায় 6 থেকে 12 বার বাতাস ফিল্টারিং এর নিয়ম রয়েছে, যা এদেশে মানা হয় কিনা সেই নজরদারিতে বড় ঘাটতি রয়েছে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।